ছোট মামুর কোনো সংসার ধর্ম নেই, এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু বড় মামু তো সংসার ধর্ম আছে বলো। তারপর সোনা দিদির ওষুধের খরচা আছে, সে কি করে চালাবে বলো তো? অবশ্য দিদা আছে বলে কোনো রকমের চালিয়ে ফেলতে পারছে, কিন্তু দিদা যদি না থাকতো কি হতো বলো তো? তুমি খুব ভাবো না? ভাববো না? ওদেরকে নিয়ে ভাববো না তো আর কাদের নিয়ে ভাববো বলো? সেই কোন ছোটবেলা থেকে এ বাড়িতে আছি, ওরাই তো আমার আপন গো। আমি এ বাড়ির সকলকে নিজের লোকে মনে করি। বলছি, আমার কাছে না কিছুটা টাকা আছে। ওই ফাংশনের টাকা থেকে খানিকটা টাকা আমি সরিয়ে রেখেছিলাম, বাবার হাতে পুরোটা দিইনি আমি। কিন্তু সেই টাকাটা আমরা যদি ওদের হাতে তুলে দিই, বা ধরো একটা জিনিসই কিনে দিলাম, বড় মামু নেবে? কিছু মনে করবে না তো? নেবে না মানে? বড় মামু নেবে না? বড় মামুর ঘাড় নেবে? দেখো, আমি বড় মামুকে নিজের বাবার মতো ভালোবাসি, আর বড় মামু তো বলে যে আমাকে নিজের মেয়ের মতোই নাকি ভালোবাসে। তাহলে যদি নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাহলে আমি কেন নিজের মেয়ের মতো দায়িত্ব পালন করতে পারবো না? সত্যি কথা বলতে কি, আমি ভাবছিলামই তোমাকে জিজ্ঞেস করব যে তোমার কাছে টাকা আছে কিনা। কিছুই না, একটা সোনার কানের দুল কিনে দিতাম। দেখো, বড় মামি নিজের পুরনো দুলটা দেবে বলছে। বড় মামির আর কি বা আছে বলো? কিছু তো রাখতে হবে না তার নিজের মেয়ের জন্য। আমি তোমায় কথা দিচ্ছি, আমি বড় মামু যখন কাজ পাবে তোমাকে টাকা দিয়ে দেবে, তুমি সব টাকা পেয়ে যাবে, ঠিক শোধ করে দেবে। ভাবো বলো তো আমাকে? হ্যাঁ, আমি কি কসাই? মানে তুমি একা মহান আর আমি একটা কসাই? আমি আবার সে কথা কখন বললাম তোমাকে? তাহলে এই টাকা শোধ করে দেওয়ার দায়িত্বটা তুমি কেন নিচ্ছ? হ্যাঁ, আর যদি টাকা শোধ করতেও আসে আমি কি নেব? হ্যাঁ, আমি হয়তো তোমার মতন বড় মামুকে নিজের বাবার চোখে দেখি না, কিন্তু আমি যথেষ্ট ভালোবাসি লোকটাকে। আর বড় মামু হয়তো আমাকে নিজের ছেলের মতো দেখেন না, কিন্তু আমাকে কিন্তু খুব পছন্দ করে। কাজেই সেখান থেকে তো একটা জোর থাকেই। আরে সে ঠিক আছে, ঠিক আছে, টাকা দিয়ে কি হবে? এরপরে আরো কত রোজগার করবে, সে টাকা তো চলেই যাবে। দেখো, থাকবে শুধু মানুষ আর মানুষের ব্যবহার। সবাই যদি বুঝতো এভাবে। দেখো, সবাই কি বুঝবে বুঝবে না সেটা আমি জানি না। আসলে কি বলতো, আমরা তো কখনো ভালোবাসা পাই না, তাই ভালোবাসার কাঙাল হয়ে পড়ি। দেখো, মানুষ যদি কুকুর বিড়ালকেও ভালোবাসে না, তারাও পোষ মেনে যায়। দেখো না কেমন পায়ে পায়ে ঘুর ঘুর করে। আর টাকা দিয়ে কি হবে? দেখো, এই জীবনটা তো টাকা ছাড়াই কেটে গেল, বাকি জীবনটাও না হয় কেটে যাবে। কিন্তু কি বলতো, আজ যখন বাড়িতে নতুন বউ আসবে, আশীর্বাদীর ধুম পড়বে, তখন বড় মামির কথাটা ভাবো তো। তখন বড় মামির মুখটা কেমন হবে? দেখো, আমার কাছে কিছু টাকা আছে, এই বাড়িতে তো 2 মাসের টাকা পাই, আর এখন তো আর বাড়িতে টাকা পাঠাতে হচ্ছে না। বাড়িতে হয়তো টাকা পাঠাতে হবে, কিন্তু এই মুহূর্তে তো টাকাটা পাঠাচ্ছি না, তো আমার কাছে কিছু টাকা হয়ে যাবে। বলছি, তোমার কাছে ঠিক কত টাকা হবে গো? আমি 10,000 টাকা তো দিতেই পারবো। ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর তো কোনো চিন্তাই নেই। তোমার 10,000 টাকা আছে, আর যদি কিছু লাগে আমি দিতে পারবো। আরে এই বাড়িতে তো আমি এখনো 2 মাসের মাইনে পাই, মানে 8 8 16,000 টাকা, আর তোমার 10, এই কত হচ্ছে গো? 26,000 টাকা। 26,000 টাকা? বলছি, এত টাকা তো লাগবে না, আর একেবারে হাত খালি রেখে লাভ নেই। আমি বরঞ্চ 2,000 টাকা সরিয়ে রাখবো, আর বাকি টাকা দেখতে সোনার দুল হয়ে যাবে। হ্যাঁ, বাবার কাছেও কিছুটা টাকা রেখেছিলাম, চাইলেই আমি দিতে পারি আরো টাকা, কিন্তু টাকাটা এখন চাইতে গেলে বুড়ো যা মুখ। আরে না না, ঠিক আছে, আর লাগবে না, এতেই হয়ে যাবে। বলছি শোনো না, এখন তো ফাঁকা আছে, এখনই চলো কিনে আনি। চলো। আরে বাবা, আমাকে তো বেরোতে হবে এক্ষুনি। এক্ষুনি তো বেরোচ্ছ না, বেরোতে তো দেরি আছে, কতক্ষণই বা লাগবে কিনতে? বড় রাস্তায় যাবো, একটা বাস ধরবো, সোনার দোকানে যাবো, সোনাটা কিনবো, চলে আসবো। চলো চলো। শুধু আমার ওই একটাই খটকা লাগছে, জানো তো, আমরা এত কষ্ট করে রোজগার করা টাকা দিয়ে একটা জিনিস কিনবো, সেটা যদি বড় মামি না নেয়,
মানে বড় মামিরও তো একটা আত্মসম্মান বোধ আছে না, সম্মানে লাগতে পারে। বড় মামুও ভাবতে পারে যে আমরা টাকা দেখিয়ে ছোট করছি। দেখো বড় মামু যা ভাববে ভাববে, হ্যাঁ সেটা আমি বুঝে নেব। দেখো বড় মামির কথাটাও তো ভাবতে হবে। আজকে বাড়ি সবার সামনে যখন বড় মামি নতুন বউকে কানের দুলটা দেবে, বড় মামির মুখটা কিরকম আলো আলো হয়ে উঠবে বলো তো। আমরা তো সেটাই দেখতে চাই বলো। আর এই সুখ কি কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় বলো না তুমি? না, তুমি একদম ঠিক বলেছো। চলো তো, যা হবে দেখা যাবে। আর যদি বড় মামি নিতান্ত ওই জিনিসটা না নেয়, তাহলে সেই দুলটা আমি আমার বউকে পরিয়ে দেবো। কি কি আবার? আমার বউকে পড়াবো। আচ্ছা বাবা, আমার বউয়ের জন্য তো কিছু একটা কিনতেই হবে, ওইটা আমার বউয়ের হয়ে থেকে যাবে। কে তোমার বউ? হ্যাঁ বলবো কে আমার বউ? জানি না, যাও তো। আচ্ছা লালু, তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়? না মানলে না মানবে, কি আর করবো বলো। দেখো ওরা যদি নাই মানে, তুমি নিজেকে মানিয়ে নিও। সে যাবে হবে হবে, দেখা যাবে। আর কিচ্ছু হওয়ার নেই। আমার খুব ভয় করে লালন, আবার যদি আমাদের দুজনের মধ্যে কেউ চলে আসে, আবার যদি আমাদের আলাদা করে দেয়। দেখো বিয়ে বাড়িতে কত আলো লাগিয়েছে চারিদিকে, কত হই হই হচ্ছে, কত মানুষ এখানে। আমাদের একদিন বিয়ে হবে। হ্যাঁ হয়তো বড় লোকদের মতো এত ধুমধাম করে আমাদের বিয়ে হবে না, ছোট করে বিয়ে হবে। হয়তো এত মানুষ আসবে না, কম মানুষ আসবে। হয়তো এত আলো লাগানো হবে না, কিন্তু রোজ যা আলো থাকে তার থেকে একটু হলেও তো বেশি আলো থাকবে বলো। জানো তো, আমার এই বিয়ে বাড়ির মাহলটা দেখে না মনটা খুব টানছে। মনে হচ্ছে নিজের বিয়েটা করে এক্ষুনি আমার বউকে আমার ঘরে নিয়ে চলে আসি। সে গাছে কাটাল গোপে তেল। কে বলেছে গাছে কাঁঠাল গোপে তেল? হ্যাঁ, আর মাত্র কটা দিন, তুমি খালি দেখো এরপর আমি কি করি। চড়ি দিদি তোমাকে তার হাত থেকে ছাড়বে না গো। ও মা, তাই নাকি? হ্যাঁ, কই কেউ হাত ধরে নি তো আমার? দেখ, আমি মোটা মজা করছি না, আমি সত্যিই বলছি গো। আমি না সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, তককে তককে থাকি। এই মেয়ে তো আর সোজা মেয়ে না, কখন যে কি করে। শোনো, অত সহজ নয় বুঝলে। জোর করে কেউ কাউকে বিয়ে করাতে পারে না, অত সহজ নয়। দেখো তখন আমি বিপদে পড়ে গেছিলাম। মেজমামু আর মেজমামি এসে বললো যে চড়ুইয়ের শরীরটা খারাপ, তাই চুপ করেছিলাম। কিন্তু তারপর আমি সব বলে দিয়েছি, পরিষ্কার করে আমি চড়ুইকে এই কথাটা বলেছি যে আমি ওকে বিয়ে করলেও ওকে কোনো দিন ভালোবাসতে পারবো না। এইটা শোনার পর আশা করি আর কোনো মেয়ে ফিরে আসবে না। কাজেই তুমি চিন্তা করো না ফুলঝুরি, চড়ুই আর ফিরবে না। তুমি দেখছি চড়ি দিদিকে এখনো ঠিক করে চিনতেই পারোনি। আমার তো চেনার দরকার নেই সবাইকে। যাকে চিনলে আমার জীবনটা কেটে যাবে, আমি তাকে ঠিক চিনে নিয়েছি। তোমাকে নিয়ে না আমার জীবনের স্বপ্নটা আমি কোনোদিনও পুরোপুরি দেখতে পারিনি গো। সবসময় আমার স্বপ্নের মধ্যে না কোথা থেকে যেন চড়ি দিদি এসে দাঁড়িয়ে পড়ে আমাদের মাঝখানে। আর স্বপ্নটা দেখা হয় না। বিশ্বাস করো, খুব ভয় করে গো। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই ফুলঝুরি। এইসব উল্টোপাল্টা চিন্তা এবার মাথা থেকে বের করো। শোনো, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার এসেই বেরোতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমার টাকাটা রাখা আছে ব্যাগে, আমি টাকাটা নিয়ে এক্ষুনি আসছি, ঠিক আছে? ঠিক আছে। এই বলছি, তুমি না আগে বেরিয়ে যাও। মানে এই বাড়িতে যদি কেউ দেখে আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি, আবার চারটে কথা বলবো, আমি এত কথা শুনতে পারবো না। তুমি বরঞ্চ যাও, গিয়ে বড় রাস্তার মোড়ে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে এক্ষুনি আসছি, ঠিক আছে? কি এমন কাজে গিয়েছিলে যে এত দেরি হলো? আমরা একটা দোকানে গেছিলাম। কোন দোকানে? সোনার দোকানে। এত টাকাই বা তুই কোথায় পেলি? এখানে টাকা পয়সা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, শুধু সময় সুযোগ বুঝে তুলে নিলেই হলো। চড়ুই।